হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে। তো আজকে আমরা শিখবো কিভাবে মার্সিডিজ ই ক্লাস নতুন 2024 মডেলের গাড়িটা ড্রাইভ করতে হয়। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। তো গাইস চলেন আমরা শুরু করি। তো গাইস, প্রযুক্তি যতই উন্নত হচ্ছে আস্তে আস্তে ম্যানুয়াল সিস্টেমটা উঠে যাচ্ছে। তো আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে আপনার চাবি। তো এখন আমরা স্টার্ট করব। তো আমি এই ভিডিওটা করতেছি যারা একেবারেই নতুন, যারা কোনো কিছুই জানেন না, শুধুমাত্র তাদের জন্য। আবার অনেকেই আছেন এইখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি ড্রাইভ করেন, তাদেরকে দূরে থাকতে বলবো। তো আপনি এই চাবিটা এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর সুইচ হচ্ছে এদিকে, এই যে দেখতেছেন ইঞ্জিন স্টার্ট স্টপ লেখা আছে। তো এটাতে ব্রেক প্যাডে পা রেখে প্রেস করে দিবেন, তাহলে গাড়ি ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। আপনি এখন দেখবেন। তো এখন ম্যানুয়াল সিস্টেমটা পুরোপুরি বিলুপ্ত পথে পায়। তো গাইজ, প্রযুক্তি উন্নতি হওয়ার সাথে সাথে এই যে দেখতেছেন বিগ স্ক্রিন চলে আসছে। ম্যানুয়াল কোনো সুইচ এখানে নাই। তো গাড়ি স্টার্ট করে দেওয়ার পর আপনারা যদি এসি ছাড়তে মন চায় মেইন অপশানে আসবেন। এই যে এখানে লেখা আছে এসি, এটা প্রেস করে দিবেন। পরবর্তীতে এইখানে হচ্ছে আপনার ফ্যান স্পিড বাড়ানোর জন্য প্লাস মাইনাস। তো এখন যেহেতু গরম আমি ফুল করে দিতেছি। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি চান পুরো গাড়ির টেম্পারেচার একই রকম থাকুক, তাহলে এই অপশনটা চালু করে দিবেন, সিনক্রোনাইজ। আর বাইরের থেকে যেন হাওয়া না নিয়ে আসে, এই জন্য আপনি এটা চালু করে রাখতে পারেন। আর শীতের দিনে আপনি রেয়ার এটা হিটারের জন্য ব্যবহার করতে পারেন। তো গাইজ, এই গাড়িটা একবারেই নতুন 0 কিলোমিটার গাড়ি নিয়ে আসছিল আমাদের কোম্পানি। এই যে দেখতেছেন মাত্র 865 কিলোমিটার চালানো হয়েছে। তো গাইজ, যারা নতুন ড্রাইভ করেন তাদের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে গাড়ি আপনার স্টিয়ারিং হাত রাখা। কিন্তু কমফোর্ট হচ্ছে আপনি যদি কোনো টার্নিং নিতে চান, তাহলে আপনার হাতের তালুর মাধ্যমে এইভাবে টার্নিং করতে পারবেন। এক হাতে ড্রাইভিং করাটা স্মুথ আর কি। আপনি যদি এক হাতে ড্রাইভিং করেন তাহলে সহজেই আপনি টার্নিংগুলো নিতে পারবেন। আর যদি আপনি দুই হাত ব্যবহার করেন তাহলে এরকম ঘুরাতে হবে, আপনার হাত চেঞ্জ করতে হবে। এই জন্য বেশিরভাগ যারা ড্রাইভিং করে এক হাতেই করে, আপনার কেউ বাম হাতে করে অথবা কেউ ডান হাতে করে হাতের তালু দিয়ে। আর আমরা মনে করি কি হয়তো পুরো শক্তি দিয়ে এটাকে মানে ঘুরাইতে হবে আর কি। এরকম কোনো সিস্টেম না, আপনি জাস্ট হালকা একটু এদিক সেদিক করবেন, গাড়ি আপনার চেঞ্জ হয়ে যাবে। লেন চেঞ্জ করার ক্ষেত্রে খুবই খুবই সামান্য। তো যারা একবারে নতুন আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন, হাতের তালু দিয়ে আপনারা টার্নিং করে নেবেন। তো গাইজ, এই যে ডিজিটাল মিটার দেখতেছেন এইদিকে, আপনার বাম পাশে হচ্ছে ফিউলের জন্য। এই যে এখানে দেখেন রেঞ্জ দেখাচ্ছে 398 কিলোমিটার ড্রাইভ করা যাবে। আর মাঝখানে হচ্ছে আপনার কিলোমিটার, আর এই পাশে হচ্ছে আপনার ইঞ্জিনের পাওয়ার দেখাচ্ছে। তো আপনারা চাইলে এটা পরিবর্তন করে দেখতে পারবেন। আপনার যদি লোকেশন প্রয়োজন হয়, আপনি কোন জায়গায় আছেন এখানে লোকেশন সেট করতে পারবেন। আবার এটা হচ্ছে রেডিও, আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এই গাড়িটা আপনার 1 লিটারে 15 কিলোমিটার মতো যায়, 15.3 কিলোমিটার। এখানে আপনার এটা দেখাচ্ছে ইকো, আপনি স্পোর্টসেও ড্রাইভ করতে পারবেন। এই যে দেখতেছেন এখানে 12.3 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু গাড়ির যে স্টিকার আছে সেখানে আপনার 15.3 কিলোমিটার দেখাচ্ছে। তো গাইজ, এটার ডান পাশে হচ্ছে আপনার গিয়ার। এই যে দেখতেছেন R&D, আর এই প্রেস করলে হচ্ছে পার্কিং পি। আপনি এখানে অলওয়েজ ব্রেক পা রেখে চেঞ্জ করতে হবে। এই যে দেখতেছেন আমি এখন চেঞ্জ করলাম, এখন পার্কিংয়ে আছে। এই যে ডান পাশে দেখতেছেন D1, এখন নিউট্রালে গেছে। উপরের দিকে এই যে দেখতেছেন রিউজ। আর যখন আপনি আর রিউজে দিবেন তখন অটোমেটিক এখানে স্ক্রিনে ক্যামেরা চলে আসবে, আপনি এই ক্যামেরা দেখে পিছনে মুভ করতে পারবেন। আবার আমি প্রেস করে দিছি, পার্কিং চলে গেছে। তো নতুন ই ক্লাসের ডেকোরেটটা একটু দেখেন, আমার কাছে খুবই জোস লাগে।
মার্সিডিজ অলওয়েজ আমার ফেভারিট। এই যে পিছনের সিটগুলো দেখেন, খুবই কমফোর্টেবল। এইখানে আপনি টাইপ সি ব্যবহার করে চার্জ করতে পারবেন, অথবা ওয়্যারলেস চার্জের জন্য এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। এইখানে জাস্ট আপনি ফোনটা রেখে দিলেই ওয়্যারলেস চার্জ করতে পারবেন। তো নতুন মডেলের আপনার এই যে ভলিউম কমানো বাড়ানোর জন্য এইখানে দেয়া আছে, বন্ধ করে দিতে পারবেন ডিসপ্লে। আর এটা হচ্ছে হ্যাজার্ড লাইটের জন্য ইমার্জেন্সি। এটা হচ্ছে আপনার পার্কিং, সারাউন্ডিং চেক করার জন্য ক্যামেরা। আর আপনি যদি ফোন ব্যবহার করেন, ফোন কানেক্ট করে ফোনে কথা বলেন, এখানে আপনার কল রিসিভ এবং কি ডিলিট করতে পারবেন। এখানে ভলিউম কমানো বাড়ানোর সিস্টেম আছে, এই যে দেখতেছেন আমি অলরেডি। এই পাশেও সেম, এখানে হচ্ছে আপনি লিমিট করে দিতে পারেন। আপনি যখন লং রোডে যাবেন তখন আপনি একটা স্পিড লিমিট করে দিতে পারবেন। যেমন ধরুন আপনি 80-তে যেতে চান, 80-তে রেখে এটা লিমিট করে দিবেন, তখন 80-র উপরে যাবে না এটা। আর এগুলো হচ্ছে এসির ওয়াইং, এখান থেকে এসির হাওয়া আসতেছে, আপনি যেদিকে টার্ন করে দিবেন সেদিকে হাওয়া আসবে। এখানেও আপনার নতুন দেখেন অনেক সুন্দর করে দিছে, যেদিকে মুভ করাতে চান করাইতে পারবেন পুরোটাই। আর এই বাম পাশে দেখতেছি এগুলো হচ্ছে সিট অ্যাডজাস্ট করার জন্য, আপনার আগে পিছিয়ে করতে চাইলে অবশ্যই আপনি করে নিতে পারবেন। এটা হচ্ছে ডাউন, নিচে যাবে সিট। এটা হচ্ছে আপনার সিট আগায় নিয়ে আসবে, উপরে প্রেস করলে উপরে যাবে। আর এগুলো হচ্ছে আপনার ডোর গ্লাস কন্ট্রোল করার জন্য। আর আপনি যদি লুকিং গ্লাস কন্ট্রোল করতে চান তাহলে আপনি বাম পাশে হলে আপনি বাম পাশে ক্লিক করবেন। এই যে দেখতেছেন বাম পাশে ক্লিক করছি। এখন আমি এই যে 4টা ফোঁটা দেখতেছেন, এটা যখন আপনি মুভ করবেন তখন এই যে দেখেন গ্লাস মুভিং করতেছে, লুকিং গ্লাস। আর যদি ডান পাশে করতে চান তখন ডান পাশে ক্লিক করে মুভ করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। নতুন অবস্থায় আমরা অনেকেই খুঁজে পাই না যে স্টিয়ারিংটা কিভাবে উপরে তুলবো। তো আপনি এই যে দেখতেছেন এই পাশে একটা বাটন আছে, আপনি এটা যখন প্রেস করবেন তখন নিচে আসবে, যখন প্রেস করবেন উপরের দিকে উপরে যাবে। তো গাইস এইখানে আপনি এটা জাস্ট অটোমেটিক রেখে দিবেন। অটোমেটিক রেখে দিলেই আপনার লাইটগুলো যখন অন্ধকারে যাবেন অটোমেটিক চালু হয়ে যাবে। আর যদি দিনের বেলায় গাড়ি ড্রাইভ করেন পার্কিং লাইট জ্বলবে আর কি। আর হর্ন তো সবসময় জানেন, এই যে এখানে জাস্ট প্রেস করবেন, এইখানে প্রেস করে আপনি এইখানেও চার্জিংয়ের ব্যবস্থা আছে, টাইপ সি চার্জ করতে পারবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেকেই অনেক সময় জানি না যে পিছনের যে সানরুফ আছে সেটা কিভাবে ওপেন করব। নতুন অবস্থায় আমিও খুঁজে পেতাম না, তো এখন নতুন মডেলে আপনার আরও আপডেট করে দিচ্ছে। আপনি জাস্ট এখানে প্রেস করে দিবেন, এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই যে দেখতেছেন ওপেন হচ্ছে। আর আপনি যখন আবার এদিকে প্রেস করে দিবেন তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এই গাড়িটার পেছনে আপনার এসি কন্ট্রোলিংয়ের জন্য কোনো সিস্টেম রাখা হয়নি প্যাসেঞ্জারের জন্য, ড্রাইভারই একমাত্র কন্ট্রোল করতে পারবে। আর এটা হচ্ছে সানরুফগুলো, আপনার ডোর গ্লাসে যে সানরুফ আছে, পেছনে যে সানরুফটা আছে সেটা কন্ট্রোল করার জন্য। তো গাইজ এই ছিল আজকের মতো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।